একটা রেসিপি করব। তার জন্য এখানে দুটো আলু সিদ্ধ আছে। আলু সিদ্ধ দুটোকে ম্যাশ করে নেব কাঁটা চামচ দিয়ে ভালো করে। আলুগুলো ম্যাশ করা হয়ে গেছে। একজন পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, ধনেপাতা আর চপারে দিয়ে চপ করে নিচ্ছি। এতে দেবো নুন, তারপর দেবো ভাজা মশলা, তারপর দেবো চিলি ফ্লেক্স, হলুদ। আলুটাকে ভালো করে মেখে নেব। মাখা হয়ে গেলে তারপর এতে দেবো ছানা, দু চামচ ছানা দেবো। ছানাটা দিয়ে আবারও মেখে নেব। এবার এতে দেবো বিস্কুটের গুঁড়ো 1 চামচ, 2 চামচ আর 1/2 চামচ বিস্কুট গুঁড়ো দেবো। আবারও বিস্কুট গুঁড়োটা দিয়ে ভালো করে মেখে নেব। মাখা হয়ে গেছে, এটাকে একটুখানি রেস্টে রাখবো। এখানে 2 চামচ ময়দা নিয়ে নেবো আর একটুখানি নেবো, এটাকে তুলে নেবো জল দিয়ে। এতে সামান্য নুন দেবো, তারপর দেবো চিলি ফ্লেক্স, তারপর দেবো হলুদ গুঁড়ো আর দেবো সামান্য একটুখানি লঙ্কা গুঁড়ো দিয়ে এটাকে একটু ব্যাটার তৈরি করে নেব জল দিয়ে গুলে। এইরকম ব্যাটার তৈরি করে নিচ্ছি। এটাকে এবারে এক সাইডে রেখে দেবো। এটা রেস্টে রেখে দিয়েছিলাম, এটা তেল আজ করে তৈরি করে নেব। চপের আকারে শেপ দিয়ে নেব। এটা অনেক ছানা দিয়ে আছে। এভাবে দেখুন বন্ধুরা, আমার এগুলো হয়ে গেছে, 7টা হয়েছে। এবার আমি কড়াটা চাপতে দেবো। দেখুন বন্ধুরা, তেলটা তেতে গেছে। এগুলো একটা একটা ময়দায় গুলিয়ে ময়দাটা গুলে রেখেছি। এই যে সবগুলো এবার একটা একটা করে উল্টে দেবো। সবগুলো উল্টে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এইভাবে সবগুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমার ছানার চপগুলো রেডি হয়ে গেছে। প্রচুর গরম কড়কড়ে হয়েছে, কিন্তু আমি একটা ভেঙে দেখাবো। এই রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক থেকে দেখলে
ফলো করবেন। আমি আসছি অন্য রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখুন ছানার পুর ভরা চপ একবারে মচমচে হয়েছে করে। আমি আসছি অন্য রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ছানার চপটা দেখে নাও ভালো করে কেমন সুন্দর হয়েছে।